এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, এসএসসি সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এসএসসি নিয়োগ। আপনারা জানেন যে গতকাল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে কিছু জিনিস পরিষ্কার করেছেন এসএসসি নিয়োগ সংক্রান্ত, টিচিং এবং নন টিচিং স্টাফদের বর্তমান অবস্থা বা নিয়োগ সংক্রান্ত। 30শে মে বিজ্ঞপ্তি প্রকাশ এবং 16ই জুন থেকে আবেদন, প্রায় 44,000 শূন্য পদ। হঠাৎ করে উনি বলেই দিলেন যে এই শূন্য পদে নিয়োগ হবে বিভিন্ন দফায়। তো উনি ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করবেন, 15ই নভেম্বর প্যানেল প্রকাশিত করবেন। কিন্তু এখানে সুপ্রিম অর্ডারের উপরে ভিত্তি করে কিছু কিন্তু প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন আইনজীবীদের মতামত কিন্তু আমরা জানতে পেরেছি কিছু কিছু তথ্য। তো সেখানে কি মতামত উঠে আসছে, সুপ্রিম কোর্টের রায় কি রয়েছে, গুরুত্বপূর্ণ কিছু রায় সংক্রান্ত তথ্য বা গ্লিম্পস আপনাদের কিন্তু এই ভিডিওতে দেখাবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা সমস্যায় জর্জরিত হতে চলেছে। নতুন পুরাতন নিয়ে একটি দ্বন্দ্ব, টিচিং এক্সপিরিয়েন্স রিভিউ পিটিশন এবং অযোগ্যদের জন্য নতুন পদ তৈরি করা। কিছু অর্ডার কপি দেখলেই আমরা বুঝতে পারবো যে এর কেন জটিলতা বৃদ্ধি পেতে চলেছে বা টিচিং এক্সপিরিয়েন্স দিয়ে কতটুকু সমস্যায় পড়তে চলেছে। এবার এজ রিল্যাক্সেশন কারা পাবে, তো এই সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। প্রথমেই বলি, সুপ্রিম কোর্টের অর্ডারে যে টিচিং এক্সপিরিয়েন্সের কথাটি দেওয়া ছিল, যে টিচিং এক্সপিরিয়েন্স সেখানে যে পর্ষদের মানে কমিশনের করা যে এমএ অ্যাপ্লিকেশন, মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন 17/4/2025 যেটা শুনানি হয়েছিল, যার অর্ডার কপি এসেছিল, বা সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে যে যারা কোনো অ্যাডভান্টেজ পাবে না, চাকরিহারারা কোনো এখানে অ্যাডভান্টেজ পাবে না। আবার আরও কিছু তথ্য কিন্তু ওখানে তুলে ধরা হয়েছে। এছাড়াও এখানে বলা হয়েছে যে ডিক্লেয়ার্ড ভ্যাকান্সিতে এখানে 22 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দেবে, বা সেখানে একটি জিনিস সুপ্রিম কোর্টের মূল অর্ডারে যখন 3রা মানে এপ্রিল যে অর্ডারটি হয়েছিল, সেখানে লেখা ছিল শুধুমাত্র এজ রিল্যাক্সেশন ছাড়া আর কোনো সুবিধা তারা কিন্তু পাবে না, এটাও লেখা ছিল। কিন্তু তার পরবর্তীতে এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা কিন্তু 22 লক্ষ সবাই পাবে, শুধুমাত্র যারা চাকরি হারিয়েছে তারা পাবে না। টিচিং এক্সপিরিয়েন্স এখানে কিন্তু একটি গন্ডগোল পাকিয়ে গেল, সমস্যাটা তৈরি হলো এখানেই। এই সমস্যার সমাধান কিভাবে হবে? তাহলে টিচিং এক্সপিরিয়েন্স যদি হয়, এই যে 22 লক্ষ ছেলে মেয়ে যারা রয়েছে ক্যান্ডিডেট, তারা তো এদের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে যাবে, তারা তো সুযোগ পাবে না, এমনটাই বলা হচ্ছে। তারা তো এরকম একটি ব্যাপার। কিন্তু যারা চাকরি হারিয়েছে তাদের ফিরিয়ে আনার জন্য টিচিং এক্সপিরিয়েন্সটা যথেষ্ট প্রয়োজন হলেও আইনের চোখে বা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী কিন্তু এটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। সেই সুপ্রিম কোর্টের অর্ডারের একটি পয়েন্ট কিন্তু আপনাদের আমি দেখাবো, দেখলেই আপনারা বুঝতে পারবেন। এইদিকে আবার যদি যারা চাকরি হারিয়েছে বা 22 লক্ষ ক্যান্ডিডেট যারা অপেক্ষা করছে বঞ্চিত, তাদের সঙ্গে যদি নতুনদের সুযোগ দেওয়া হয়, এই 22 লক্ষ ক্যান্ডিডেট বা যারা চাকরি হারিয়েছে তারা মামলা করতে পারে। আবার নতুনদের যদি সুযোগ সেইভাবে না দেওয়া হয়, তারা মামলা করতে পারে সেই মানে শুধুমাত্র অল্প কয়েকটি ভ্যাকান্সি যদি নতুনদের দেওয়া হয়। এটা কিন্তু একটা দারুণ সমস্যা বা একটা দ্বন্দ্ব। শেষ পর্যন্ত এই পরীক্ষা কি 31শে ডিসেম্বরের মধ্যে নিয়ে শুরু করবে, না মাননীয়া নিজেই এই প্রেস কনফারেন্স করার পরে বা নোটিফিকেশন আউট হবে? আশা করছি এই প্রেস কনফারেন্সের তথ্য অনুযায়ী যে মৌখিক তথ্যটি দেওয়া আছে সেটাই লিখিত আকারে আসবে। এর ফলেই কি একটি সমস্যায় জর্জরিত হলো? ওদিকে রয়েছে রিভিউ পিটিশন, তাহলে রিভিউ পিটিশন কি কার্যকারী হবে? এদিকে তো সুপ্রিম কোর্টের অর্ডার মেনে পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেল, সবকিছু নির্ঘণ্ট বেজে গেল, তাহলে কি রিভিউ পিটিশন কার্যকারী হবে? এটাও নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। তো চলুন আমরা সুপ্রিম কোর্টের অর্ডার কপি বিস্তারিত দেখে নিলেই আমরা বুঝতে পারবো এই সমস্যার সমাধান কিভাবে হবে, বা এই সমস্যায় কিভাবে পড়তে চলেছে বর্তমানে নিয়োগ প্রক্রিয়া আমরা দেখতে পাবো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে থাকবেন। আর আমার ফেসবুক চ্যানেলের লিঙ্কও আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে এক্সাম রিলেটেড প্রিপারেশন আপনারা বিভিন্ন পিডিএফ বা বিভিন্ন ইমেজ আমি শেয়ার করে থাকি। এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম এক্সাম প্রিপারেশন না হয়, জিকে থেকে শুরু করে বা বিভিন্ন প্রাইমারি বা টেট আপার প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন তথ্য দেওয়া হয় ইউটিউবে। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন এবং ফেসবুকে ফলো করে রাখবেন। চলুন আমরা সুপ্রিম কোর্টের অর্ডারগুলো দেখে নিই। এটি 17ই এপ্রিলের এমএ অ্যাপ্লিকেশন। সেই এমএ অ্যাপ্লিকেশনের অর্ডার কপি আপনারা দেখতে পাচ্ছেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এবং বৈশাখী ভট্টাচার্য ইন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাপিলেট জুরিডিকশন মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন মানে এমএ
এই অ্যাপ্লিকেশনে যদি আমরা 4 নম্বর পয়েন্ট ফলো করি, আপনারা বুঝতে পারবেন যে এখানে যে টিচিং এক্সপিরিয়েন্স কথাটি বলা হচ্ছে, সেই টিচিং এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু এই সমস্যাটা হয়ে যাবে, বা এই মামলা করে যদি ডিক্লারেশন নিয়ে আসতে পারে সুপ্রিম কোর্ট থেকে বা একটা ফাইল করে, তাহলে কিন্তু এই সমস্যা মিটবে, না হলে মিটবে না। ইন কেস দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইজ নট পাবলিশড বাই 31/05/2025, 31/5/2025 মধ্যে যদি পাবলিশ না করতে পারে, দ্য এফিডেভিট আর নট ফিল্ড বাই দ্য ডেট, এবং এফিডেভিট না দিতে পারে, appropriate orders will be passed by this court, including imposition of cost and vacating of the present order. তো এই যে প্রেজেন্ট অর্ডারটি দেওয়া হয়েছে সেটা ভ্যাকেটিং হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, আর এমনকি মানে ইম্পোজ অফ কস্ট, কিছু মূল্য আরোপ করা হবে। অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার উইল বি পাস বাই দিস কোর্ট, এবং কোর্ট যে অর্ডারটি দিয়েছিল সেই অর্ডারটি ভ্যানিশ হয়ে যাবে। এবারে এই পয়েন্টটি দেখুন, we clarify that this order shall not be read as conferring any special right. এই অর্ডার কোনোভাবে প্রদান করছে না স্পেশাল রাইট অর অ্যাডভান্টেজ অন দ্য অ্যাফোরসাইড টিচার, এই উপযুক্ত টিচারগুলো আলাদা করে কোনোভাবে স্পেশাল রাইট, বিশেষ অধিকার বা অ্যাডভান্টেজ সুযোগ দিচ্ছে না। ইনসোপার অ্যাজ দ্য ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস ইজ কনসার্ন, যেহেতু ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস এখানে শুরু করা হচ্ছে, সেই জন্য আলাদা করে কোনো সুযোগ তারা কিন্তু পাচ্ছে না, এই পয়েন্টটাই বলে দেওয়া হচ্ছে। তারপরে মাননীয় কোন যুক্তিতে যে বলা হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স দেবে, যাতে নিয়োগটা আবার ঘেটে ঘ হয়ে যায়, সেই জন্য কি। তো চলুন আমরা আরেকটি পিডিএফ এর আরেকটি কপি কিন্তু দেখে নেই। দেখুন, এই অর্ডারটি হচ্ছে 3/4/2025 এসএসসির মূল মামলা সুপ্রিম কোর্টের মূল অর্ডার কপি। এই 49 নম্বরটা ডিক্লেয়ার করলে আমরা বুঝতে পারবো, দ্য ডিসেবল ক্যান্ডিডেট মেনশন ইন দ্য প্রিভিয়াস প্যারাগ্রাফ উইল বি অ্যালাউড টু পার্টিসিপেট ইন দ্য ফ্রেশ সিলেকশন প্রসেস। ডিসেবল ক্যান্ডিডেট যারা রয়েছে প্রিভিয়াস প্যারাগ্রাফ উইল বি অ্যালাউড, যাদের প্রিভিয়াস প্যারাগ্রাফে যাদের অ্যালাউ করা হয়েছে টু পার্টিসিপেট ইন দ্য ফ্রেশ সিলেকশন প্রসেস, তারাও ফ্রেশ সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করবে। ইফ রিকোয়ার্ড উইথ এজ রিল্যাক্সেশন অ্যান্ড আদার কনসেশন, যদি এজ রিল্যাক্সেশন বা আদার কনসেশনের প্রয়োজন হয় শুধুমাত্র যারা ডিসেবল ক্যান্ডিডেট রয়েছে শুধুমাত্র তাদের জন্য। সিমিলারলি আদার ক্যান্ডিডেট হু আর, প্রায় একই রকম ভাবে আদার ক্যান্ডিডেট হু আর নট স্পেশালি টেন্টেড, যারা টেন্টেড নয়, উইল অলসো বি এলিজিবল টু পার্টিসিপেট, তারাও এলিজিবল পার্টিসিপেট করার জন্য পরীক্ষায়, উইথ অ্যাপ্রোপ্রিয়েট এজ রিল্যাক্সেশন, শুধুমাত্র এজ রিল্যাক্সেশনের মাধ্যমে, শুধুমাত্র এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। মানে ডিসেবল ক্যান্ডিডেট ক্ষেত্রে যেখানে এজ রিল্যাক্সেশন অ্যান্ড আদার কনসেশন ছিল, এখানে শুধুমাত্র এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে, তাছাড়া অন্য কিছুই এখানে কিন্তু দেওয়া হয়নি। In our opinion, such a direction would be fair and just, as it would allow this candidate to take part in the fair selection process, which should now be initiated to fill the vacancies. তো এই হচ্ছে আপডেট মূলত। তাহলে টিচিং এক্সপিরিয়েন্সের ওখানে একটা সমস্যা তৈরি হলো। এবার হচ্ছে নতুন পুরানো কোথায় কিভাবে অ্যাডজাস্ট করবে সেটা আমরা অর্ডার কপি মানে নোটিফিকেশন আসলেই বুঝতে পারবো। কিন্তু সেই অ্যাডজাস্টমেন্ট যাই হোক না কেন, মামলা কিন্তু হবে, প্রায় 2-3টে মামলা হবে যা বুঝতে পারছি। তো এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু ছাড়াতে 31শে ডিসেম্বর আগে সম্ভব কিনা এটা বলা কিন্তু খুবই মুশকিল। আর পরবর্তী এরকম ধরনের কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ।